হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছুদিন আগেকার কথা, উড়িষ্যা রাজ্যের যাজপুর নামক স্থানে বসবাস করতেন জগন্নাথ দেবের পরম ভক্ত বন্ধু মহান্তি। তিনি অতি কষ্টে তার সংসার পরিচর্যা করতেন, কারণ অর্থনৈতিকভাবে তিনি খুবই দুর্বল ছিলেন। তার পরিবারে স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে নিয়ে তিনি জগন্নাথের সেবায় মত্ত থাকতেন এবং জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন। যাজপুর থেকে পুরী ধাম, জগন্নাথ ধাম বেশ অনেকটাই দূর ছিল। তিনি সবসময় বলতেন যে তার একটি বন্ধু আছে, তার এমন একজন বন্ধু আছে যে অনেক বড় লোক, অনেক সম্পদের মালিক, এবং তিনি দাতাও বটে, অনেক কিছু দান করেন এবং বন্ধু মহান্তিকে খুব ভালোবাসেন। এই কথা বন্ধু মহান্তি সবসময় বাড়িতে বলতেন তার স্ত্রীর কাছে এবং পুত্র সন্তানদের কাছে। তো তার স্ত্রী এবং পুত্র সন্তানরা তাকে বলতেন যে তাহলে তোমার সেই বন্ধু কোথায় থাকে? বলছে আমার সেই বন্ধু অনেক দূরে থাকে, পুরী নামক একটি স্থান আছে, সেইখানে তিনি থাকে, সেইখানে সেই বন্ধু থাকে এবং সেই বন্ধুর অনেক বড় প্রাসাদ, অনেক বড় অট্টালিকা, অনেক বড় বাড়ি। তো সেইখানে একদিন যাওয়ার জন্য সকলে মনস্থ করলেন। বললেন যে সেখানে তো যেতে অনেক সময় লাগবে, পায়ে হেঁটে সেই স্থানে যেতে হবে। এইবারে বন্ধু মহান্তি, তার স্ত্রী এবং তার সন্তানরা আস্তে আস্তে ধীরে ধীরে রওনা দিলেন সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে, সেই জগন্নাথের যে ধাম, পুরীধামের উদ্দেশ্যে। আস্তে 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 অনেক দিন পর যখন পুরীধামের কাছে পৌঁছেছেন, তখন দূর থেকে দেখাচ্ছেন তার স্ত্রীকে, ওই যে দেখা যায় পতাকা, ওইটাই হলো আমার বন্ধুর বাড়ি। তখন তার স্ত্রী বলছে, তাই নাকি? ওই যে পতাকা দেখা যাচ্ছে ওইটা তাহলে তোমার বন্ধুর বাড়ি? বলছে, হ্যাঁ, ওইটাই আমার বন্ধুর বাড়ি। বলে আস্তে আস্তে সেই ভগবানের সেই জগন্নাথের মন্দিরের সামনে পৌঁছেছেন। ঠিক আছে, তো অনেক দিন ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, পথে ভালো খাওয়া দাওয়া হয়নি। তো এমতো অবস্থায় আর কি রাত্রেবেলায় শুয়ে আছেন এবং একটি ঘটনা ঘটল। একজন ব্রাহ্মণ বলছে, বন্ধু মহান্তি কোথায়, বন্ধু মহান্তি কোথায় বলে এসছে। এইবারে এই যে বন্ধু মহান্তি যে আছেন, ইনি ভাবছেন যে কে আবার এত রাতে বন্ধু মহান্তি করছে, তা আমাকেই বা কে খুঁজবে, আমি একটা দরিদ্র মানুষ, আমাকে বা কে বা ডাকবে। ঠিক আছে, এই বলে আর সাড়া দিচ্ছেন না। তিনি তো একটা স্থানে রাত্রেবেলাতে গাছের নিচে রয়েছেন আর কি, তার স্ত্রী এবং তার পুত্র সন্তানদের নিয়ে। ঠিক আছে, তো সেখানে সেই ব্রাহ্মণ মহাশয় উনি কী করলেন, উনি বলছেন যে যাজপুর নামক গ্রাম থেকে কে এসেছে সেই বন্ধু মহান্তি, সে কোথায়? এবারে যখনই যাজপুর নামক স্থান থেকে এসেছে এই কথা বলেছে, তখনই আর কি বন্ধু মহান্তির মনে হলো যে যাজপুর গ্রাম থেকে আবার কে আসবে, আমি ছাড়া তো আর কেউ না। তখন বলছে, এই তো আমি এসছি আর কি। বলছে আমাদের যে যিনি আর কি ঠাকুর আছেন, উনি বললেন যে হ্যাঁ, আমার বন্ধু খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, অনেক দিন ধরে এসছে। ঠিক আছে, তো উনি বললেন যে যাজপুর নামক গ্রাম থেকে যিনি এসছেন তাকে এই খাবারগুলো দিয়ে আসো। বলি সোনার থালাতে নানাবিধ প্রসাদ, নৈবেদ্য সব কিছু বন্ধু মহান্তিকে দিয়ে গেলেন ওই ব্রাহ্মণটি। দিয়ে চলে গেলেন। এইবারে আস্তে আস্তে সেই অপ্রাকৃত প্রসাদ, সুন্দর প্রসাদ পেয়ে তাদের ক্ষুণ্ণিবৃত্তি হলো, খিদেটা মিটল। খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে যেই শুয়েছে, আস্তে আস্তে ভোর হয়ে গেছে। যেই ভোর হয়েছে, যে পুরীধামে জগন্নাথ ধামে যখন আর কি পুরোহিত মন্দিরে ঢুকেছে, দেখতে মন্দিরে ওলঢোল করা, মন্দিরের যে রসুই ঘর বা রান্নাঘর, সেখানেও ওলঢোল করা, নানা রকম
মানে বাসনপত্র ওল ঢোল করা, এবং একটি থালা পাওয়া যাচ্ছে না, সোনার থালা পাওয়া যাচ্ছে না, বড় থালা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, নিয়ে খোঁজ লাগলো যে কোথায় কে কী করলো না করলো, এরকমভাবে হলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, কে এরকম করলো খুঁজে পাচ্ছে না। আস্তে আস্তে কোথায় সে সোনার থালা গেল, এই খুঁজতে দেখা গেল এই গাছতলায় এই দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী এবং তার সন্তানরা সবাই আছে। এবং সেখানে খুঁজে ওই সোনার থালা পেয়ে গেল। এইবারে তো খুব মারতে লাগলো যে মন্দিরের এই থালা চুরি করে তুমি এখানে নিয়ে এসছো। তখন তার স্ত্রী বলছে, না না না, আমার স্বামী এরকম কখনোই নয়, আমার স্বামী কখনো চুরি করে না। সে বলেছে যে আমার এক বন্ধু আছে এখানে, তো একজন ব্রাহ্মণই আর কি এরকম সোনার থালা করে সমস্ত খাবার দাবার কালকে রাতেবেলা দিয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে। সে তো বিশ্বাসই করছে না, আরও মারছে। এইবারে যেই মারধর দিয়েছে, আর সেই পুরীর তখনকার রাজা ছিলেন প্রতাপরুদ্র রাজা, রাত্রেবেলাতে স্বপ্ন দিচ্ছে যে তোর এই রাজত্বে এই মন্দিরের এই পাণ্ডারা এরা আমার বন্ধু বন্ধু মহান্তি, সে কত দূর থেকে এসছে, আমি তাকে খাবার পাঠিয়ে ব্যবস্থা করে দিয়েছি যাতে খুন নিবৃত্তি বা খিদে মেটে, সেই জন্য। আর সেখানে চোর বলে তাকে বদনাম দিয়ে তাকে পিটাচ্ছে, এক্ষুনি তুই যা। তো প্রতাপরুদ্র রাজা সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় ঘুম থেকে উঠে ঘোড়া নিয়ে প্রচণ্ড বেগে সেই স্থানে পৌঁছলেন, এবং তখন এই যারা পিটাচ্ছিল তাদেরকে বললেন যে তোমরা পিটাচ্ছ জগন্নাথের পরম বন্ধু, এই বন্ধু মহান্তি, আর তোমরা একে মারছো। তোমাদের পরম অন্যায় হয়েছে, তোমরা এই বন্ধু মহান্তির কাছে ক্ষমা চাও। তারপরে যারা পিটাচ্ছিল তারা তো প্রতাপরুদ্র রাজাকে দেখে ভয়ে একদম পুরো কাচুমাচু হয়ে গেছে, এবং তারপরে সমস্ত পিটানো তো বন্ধ করে দিল, এবং বন্ধু মহান্তির কাছে ক্ষমা ছিল যে হে নাথ, হে প্রভু, আমরা অন্যায় করে ফেলেছি, আপনি এই জগন্নাথের বন্ধু, আমরা তো বুঝতেই পারিনি। ঠিক আছে, তো আস্তে আস্তে প্রতাপরুদ্র রাজা বলল যে আজকে থেকে এই জগন্নাথের মন্দিরে যে যে টাকা পয়সার যে হিসাবপত্র সেইটা তুমিই করবে। ঠিক আছে, তুমিই করবে, এবং বংশানুক্রমে তোমারই যারা বংশধর তারাই সারা জীবন ধরে এই হিসাবপত্রের কাজটি করবে। তো আজও পর্যন্ত এই বন্ধু মহান্তির বংশধরেরা তারাই পুরীধামে এই হিসাবপত্রের কাজটি করে। বন্ধু মহান্তিকে প্রতাপরুদ্র রাজা বললেন, তোমাকে আর বাড়ি ফেরার দরকার নেই, সপরিবার সকলকে নিয়ে তুমি এই মন্দিরেই পাশেই থাকবে, এবং সমস্ত হিসাবপত্রের কাজ আজকে থেকে তোমার উপরই সমর্পণ করা হলো। তা দেখুন, ভগবানের স্মরণে মননে যারা থাকে তাদের কখনোই বিপদ হতে পারে না। নিরপরাধ চিত্রে ভগবান রাধাকৃষ্ণ ভগবান রাধাকৃষ্ণের আরাধনা যারা করেন, জগন্নাথ দেবের আরাধনা যারা করেন, নৃসিংহদেবের আরাধনা করেন, তাদের কখনো বিপদ হতে পারে না। সাময়িকভাবে বিপদ বলে মনে হলেও ভগবান তাকে সবসময় রক্ষা করে থাকেন। তাই সকলে ভগবান রাধাকৃষ্ণের আরাধনা করবেন এবং তাকে চিন্তন মনন করবেন। ভগবান গীতাতে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমাতেই শরণাগত হও। ঠিক আছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র ভগবান। ভগ কথার অর্থ হলো ঐশ্বর্য, আর বান কথার অর্থ হলো পরিপূর্ণ। যিনি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছখানা যে ঐশ্বর্য তার সম্পূর্ণরূপে মালিক, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। 64 কলা বিশিষ্ট, 64টি গুণ ভগবানের অনন্ত পরিমাণে রয়েছে। ঠিক আছে, তো এই 64টি গুণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। অন্য কোনো দেবদেবতা বা অন্য কারোর মধ্যে এই 64টি গুণ নেই। তার মধ্যে প্রেম মাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী, এই 4টে যে গুণ সেটা এক্সট্রা অর্ডিনারি। এই যে এক্সট্রা অর্ডিনারি গুণ, এটি আর কারো নেই, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে। তাই তো সবাই বলে থাকে
যে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর বলতে এই জড়জাগতিক কোনো বিষয়কে পাওয়ার জন্য চালাকি করা, এই বিষয়টাকে চতুর বলা হয়নি। চতুর বলা হয়েছে এই জন্যই যে তারা নানা রকম দেব দেবী বা নানা রকম ভজন সাধন না করে একমাত্র এটাই জানে যে মূলে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল। গাছের মূলে যদি জল দেওয়া হয় তাহলে গাছটি সুন্দর হয়ে ওঠে, জীবিত থাকে, ভালো থাকে এবং ফল প্রদান করে। ঠিক আছে, তাই জন্য মূল হচ্ছে শ্রীকৃষ্ণ। এই জন্য অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো আরাধনা বা অন্য কোনোভাবে সত্যকে বা ভজন সাধনের মার্গকে তৈরি না করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই আরাধনা করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা। এই জন্যই বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই সকলে ভালো থাকবেন, সদ্গুরুর আনুগত্যে নিজের জীবনকে চালিত করবেন, এবং ভগবান রাধাকৃষ্ণের স্মরণ মননের মধ্যে দিয়ে জীবন কাটাবেন, তাহলেই জীবন সুন্দর হয়ে উঠবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।